হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সকালে সমস্ত কাজবাজ শেষ করে আমি কিন্তু স্নান টান করে পুরোপুরি রেডি হয়ে গেছি। আজকে আমার অনেক বেশি শাড়ি পরতে ইচ্ছা করছিল। বাড়িতে কিন্তু আমার এমনি শাড়ি পরা হয় না কোনো ওকেশন ছাড়া, তো আজকে কেন পরতে ইচ্ছা করছে তাই পরে নিয়েছি। বিরাট কাজের জন্য গুয়াহাটি গেছে, পুরো একদিন হয়ে গেছে। এই একটা দিন যে আমার কত কষ্ট করে গেছে তোমরা ধারণা করতে পারবে না। না না, এটা একদম না যে আমি ওকে মিস করেছি ওটার জন্য। আমি সারাদিনে ওর সাথে একবারও ঝগড়া করতে পারিনি ওটার জন্য। বাড়িতে থাকলে কথা বলার থেকে বেশি আমরা ঝগড়াই করি, কিন্তু কি নিয়ে ঝগড়া করি এটা আমরা নিজেরাও জানি না। আর এইসব করে অনেক সুন্দরভাবে আমার দিনটা পার হয়ে যায়। আর আজকে যেহেতু সকাল থেকে একবারও ঝগড়া করতে পারিনি, আমার মনে হচ্ছে আমার হাত পা চলা বন্ধ হয়ে গেছে, আমি কোনো কাজ করতে পারছি না। আচ্ছা যাই হোক, স্নান করে উপরে এসে আসনটা দিয়ে ভেজা জামা কাপড় নিয়ে কিন্তু আমি ছাদে এসে পড়েছি। সবজির চোকলা গাছের গোড়ায় দিতে দিতে এই তিতেগোলা গাছটা কিন্তু হয়েছিল। আমার অযত্নে গাছটা বড় হয়েছে, তাতে একটা তিতেগোলা হয়েছে। ভেবেছিলাম আর একটু বড় হোক, মা আসলে এটা পারবো আর ঠাকুরকে বানিয়ে দেবো। আজ দেখলাম তিতেগোলাটা একদিক নষ্ট হয়ে গেছে, তাই আমি ছিঁড়ে ঘরে নিয়ে এসে পড়েছি। তারপর আমার জন্য ব্রেকফাস্ট রেডি করলাম। চাউমিন আর ম্যাগি দুটাকে মিক্স করে বানিয়েছি। এটাকে আমি কি নাম দেবো নিজেও বুঝতে পারছি না। তারপর আমি অনেক বড়সড় একটা কাজ নিয়ে বসে গেছি। ভেবেছি আজকে যেহেতু বাড়িতে অন্য কোনো কাজ নেই, তাহলে আমি আমার গডরেজটা পরিষ্কার করে নিতে পারি। সমস্ত জামা কাপড় গডরেজ থেকে বের করার পর আমি আমার মাথায় হাত দিয়ে বসে আছি, কারণ কি আমার আর গোছাতে ইচ্ছা করছে না। যাই হোক, অনেক কষ্ট করে গুছিয়ে নিজেকে রেহাই দিলাম, আর পারছি না।